তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরে যিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিপাবলিকের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন তিনি কেয়ার করেন না কে দ্বিতীয় স্থানে, কে তৃতীয় স্থানে, কে চতুর্থ স্থানে বা কে পঞ্চম স্থানে রয়েছেন দলে। তিনি শুধু এটা বলছেন তিনি একনিষ্ঠভাবে দলে কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে কাজ করছেন, সেই দিন থেকে করেছেন যেদিন থেকে আন্দোলন শুরু করেছেন মমতা, সেই সময় থেকে তৃণমূলের মধ্যে তিনি রয়েছেন এবং তিনি থাকবেন। তিনি বলছেন দলে যথেষ্ট তার জায়গা রয়েছে, নিজের বয়স হয়ে গিয়েছে কি হয়নি সেটাও বড় কথা নয়, কারণ আমরা ইদানিংকালে বহুবার দেখেছি একটার পর একটা ভোট দেখেছি, সেখানে আমরা দেখেছি যে ভোটার লিস্টে কাদের বা প্রার্থী হিসেবে কাদের নাম দল পছন্দ করবে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় মত ছিল 70 বছরের বেশি বয়স হয়ে গেলে প্রার্থী তালিকায় জায়গা পাচ্ছেন না। এই জায়গা থেকে তিনি নিজে যথেষ্ট বয়স্ক, আদতে কি জায়গা রয়েছে? যে আমাদের সঙ্গে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটা ইতিমধ্যেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি জানেন না যে দলে 1 নম্বরের বাইরে আর কে আছে, 1 নম্বরে একজনই রয়েছেন, তিনি মমতা, আর কেউ নেই। এটা কি মনে করতে পারেন আপনি? এটা কি আপনার মনে হয় যে সত্যি এখনো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট তৃণমূলে? আমি কি মনে করতে পারি আর আপনি কিভাবে এই জিনিসটাকে উপস্থাপিত করতে পারেন এ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো মাথা ব্যথা নেই। কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলটাকে নিজের জীবন যৌবন দিয়ে তরুণ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তারা চিনে ফেলেছে। তারা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল কংগ্রেসের কে শিশু আর কে বিশু এইটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই, কারণ তৃণমূল গোটাটাই এক। কোনো ব্যক্তি কোনো দলকে পুরোপুরি প্রভাবিত করতে পারে না। প্রভাবিত করে দলের কর্মসূচি, দলের সংস্কৃতি, দলের বিশ্বাস, দলের চলার পথ। সেটা তৃণমূল যা দেখিয়ে দিয়েছে, তাতে মানুষের আর এই দলের সম্পর্কে কোনো উৎসাহ নেই। তাদের দলের অন্তর্দ্বন্দ্ব এ 1 নম্বর কে 15 নম্বর, এ নিয়ে মানুষের কি এসে যাবে? কিছু এসে যাবে না। তৃণমূল থাকলে আবাস যোজনার ঘর পাওয়া যাবে না, তৃণমূল থাকলে 100 দিনের কাজের হিসাব পাওয়া যাবে না, মিড ডে মিলের চাল পাওয়া যাবে না, মানুষের ন্যায্য চাকরি পাওয়া যাবে না, মানুষের মেধা প্রতারিত হবে। এটাই হচ্ছে বাস্তব। ধন্যবাদ শ্রমিকবাবু। বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য টেলিফোনে ছিলেন এবং তিনি বলছেন কিছু যায় আসে না সাধারণ মানুষের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি কি বললেন তার দল সম্পর্কে বা দলে তাঁর অবস্থান সম্পর্কে কি বললেন, তাতে কিছু যায় আসে না। সাধারণ মানুষের ওপর তার কোনো প্রভাব পড়বে না বলেই মত বিরোধী সাংসদের। তিনি বলছেন যে সাধারণ মানুষের থেকে কি পাবে? আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বারবার দেখে থাকি, কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে থেকে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শাসক দলের কাছে কি পাচ্ছে? বঞ্চনা ছাড়া, দুর্নীতি ছাড়া আদতে কি কিছু পাচ্ছে? কিন্তু দল নাকি যথেষ্ট সুসংহত, ঐক্যবদ্ধ, এমনটাই বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আইনজীবী এবং রাজ্যসভার সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটা বলা হচ্ছে যে দলে, তৃণমূলে নাকি কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং সেখানে একজনই 1 নম্বরে, দ্বিতীয় স্থান কার্যত শূন্য, অর্থাৎ কোথাও গিয়ে দ্বিতীয় কাউকে মেনে নিতে পারছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনি কি বলবেন, এই দলটার মধ্যে কি সত্যিই সেই সংস্কৃতি বিরাজ করে? শুনুন, উনি ওর উপলব্ধি থেকে মন্তব্য করেছেন, তা নিয়ে পাল্টা মন্তব্য করাটা আমার রুচি বিরোধী। তবে শুধু একটি কথাই বলতে পারি, যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজোর ঘটনায় প্রমাণ করে দিয়েছে দলটা কত ঐক্যবদ্ধ, ওদের মধ্যে কত গোষ্ঠীদ্বন্দ্বহীনতা। এটা সামান্য সরস্বতী পুজো নিয়েই সামনে প্রকাশ্যে চলে এসেছে। এ নিয়ে আর বিশেষ কিছু না বলাই শ্রেয়। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। আমরা কথা বলছিলাম, ছিলেন আমাদের সঙ্গে আইনজীবী এবং সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস যখন শুরু হয় তখন থেকেই একটা ইঙ্গিত ছিল, এটা বেশি অসত্য নয়, এটা ভুল কিছু নয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য পার্টি, উনি কোর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দিলে বা ওনার অবর্তমানের কোনো একটা, যদি আমরা একটা ভাবি যে উনি রাজনীতি ছেড়ে দিলেন, থেকে সন্ন্যাস নিলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টিএমসি ছেড়ে দিলেন, তারপরে টিএমসির কী হবে কেউ জানে না। একটা পরিবার কীভাবে একটা দল চালাবে, দল একটা পরিবারকে কীভাবে মেনে নেবে, এই বিষয়গুলো তৃণমূল কংগ্রেসকে নিজেকে একটু ডিসাইড করতে হবে। ওদের অভ্যন্তরীণ এই রাজনীতির মধ্যে তো ওদের একটা রাস্তা বের করতে হবে।
রিপাবলিকে এক্সক্লুসিভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ, তিনি রীতিমতো বিস্ফোরক। সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সামনে কথা বলার সময় সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বললেন, কার্যত রীতিমতো প্রশ্ন উঠে যাচ্ছে দলে তার নিজের অবস্থান এবং দলকে তিনি কিভাবে দেখছেন সেই বিষয় নিয়েও। তিনি বলছেন দলে তার কাছে 1 নম্বর হলো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে যে দ্বিতীয় স্থান কি তাহলে শূন্য স্থান? কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। আপনি তো পার্লামেন্টে যা করছেন, বিজেপি বিরোধীরা বলছে, বিজেপি বলছে ঠিক আছে, কিন্তু দলের অন্দরের লোক যদি রেগে যায় তখন কি করবেন? আপনি তো খোলাখুলি বলে দিচ্ছেন। এবার দলের অন্দরের লোক যদি রেগে গিয়ে বলেন না আমার কিছু এসে যায় না, আমাকে শোনো, কোথায় আমি ট্রোলড হলাম, কে আমার বিরুদ্ধে রেগে গেল, আমার কিচ্ছু যায় আসে না। দিদি যেদিন রেগে যাবে, দিদি যেদিন বলবে না তোমাকে আর দরকার নেই, হাসতে হাসতে রাজনীতি ছেড়ে চলে যাব। আমি সবাইকে স্যাটিসফাই করার জন্য আসিনি। আমি সত্যি কথা কাজ করতে এসে দলকে ভালো রাখা, মানুষকে ভালো রাখা। আর দিদি যদি খুশি থাকে আমার কাজে, আই অ্যাম হ্যাপি। কে কোথায় আমার কাজে আনহ্যাপি, আমার কিচ্ছু এসে যায় না। আর যদি যাকে পছন্দ হয় না, অপছন্দের লোক দিদি যদি বলে তাকে মানো, তখন কি আপনি এই মনসা পূজা, চাঁদ সদাগরে মনসা পূজা করার মতো করে বাঁহাতে করে ফুল দেবেন? মমতাদি কখনোই কিছু বলেনি, মমতাদি কখনোই কিছু করেনি। মমতা ব্যানার্জি সব রয়েছে, এগুলো আপনারা এগুলো যেগুলো বলছেন এগুলো আপনাদের ক্রিয়েশন। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ দল, দলের মধ্যে সংগঠনের সমস্ত 1, 2, 3, 4, 5, 6 সবই রয়েছে। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম। একটি কথা তোমাকে যখন এত প্রশ্ন করছো তাহলে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে যারা দল করবে তারা থাকবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে দল না করতে পারে তারা থাকবে না। এই তো ছোট্ট কথা। এই আপনাদের মতন যারা আছে, মানে যারা মমতার সঙ্গে আন্দোলনটা করেছিলেন, দীর্ঘ লড়াই করেছিলেন, তারা একটা ভাগ হয়ে যাচ্ছে, আর একটা ভাগ তৈরি হচ্ছে। আমি বলছি না, বিরোধীরা বলছে তারা একটা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। দেখো, বিরোধীদের মধ্যে এত ভাগ আছে যে বিরোধীদের এসব কথা বলার দরকার নেই। সিপিএমের কি কম ভাগ আছে নাকি? বিভিন্ন ভাগ আছে, একটা সেলিম ভাগ আছে, একটা সুজন ভাগ আছে, বিভিন্ন রকমের ভাগ রয়েছে, ওসব বলে লাভ আছে। কংগ্রেস তো ভাগ করে কংগ্রেসটাকেও তো ভেঙে গেল পশ্চিমবাংলা থেকে, ওসব ছেড়ে দাও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মাথায় রেখে সবাই চলে। যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে, তারা ভুল করছে। এবং তাদের প্রতি আমার একটাই বক্তব্য, দিদি নাম্বার 1, এবার তুমি নাম্বার 2 যাকে ইচ্ছে করো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।